বন্ধুরা, আন্টার্কটিকা মহাদেশে ভারত এবং রাশিয়ার উদ্যোগে বিপুল পরিমাণে খনিজ তেলের ভান্ডার পাওয়া গেছে। যে তেলটা উত্তোলন করতে পারলে পুরো পৃথিবীর গেম চেঞ্জার হয়ে যেতে পারে। তেলের পরিমাণটা এতটাই যে 500 বিলিয়ন ব্যারেল তেল। ভাবতে পারেন বন্ধুরা, যে তেলটা এতটাই বেশি যে সৌদি আরবে যত তেল আছে তার দ্বিগুণ। এবং সারা পৃথিবীতে যে তেল উত্তোলন হয় সারা বছর তার 14 গুণ। তা এই তেল তো আর দেশে মনে করলেই তুলতে পারে না। 1959 সালে একটি আন্টার্কটিক চুক্তি নামে একটা চুক্তি হয়েছিল, আর সেই চুক্তিটা 1961 সালে কার্যকর হয়। চুক্তিতে বলা হয়েছিল যে যে পৃথিবীর যে কোনো দেশ আন্টার্কটিকা মহাদেশে শুধুমাত্র সায়েন্টিফিক রিসার্চ করতে পারবে এবং সেখানে কোনো খনিজ সম্পদ উত্তোলন বা বিশাল বড় কনস্ট্রাকশন নির্মাণ করতে পারবে না। কিন্তু বন্ধুরা, এই চুক্তি আছে মাত্র 2048 সাল পর্যন্ত। এবারে 2048-এর পর যে পৃথিবীতে কি চুক্তি হবে না হবে এখনো কোনো ঠিক ঠিকানা নেই। ততদিন কিন্তু ভারত এবং রাশিয়া তাদের রিসার্চ অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, ভারতে ওখানে দুটো রিসার্চ সেন্টার আছে। একটার নাম হচ্ছে ভারতী আর একটার নাম হচ্ছে মৈত্রী। এবং আর একটা ভারতীয় 2 নামে একটা রিসার্চ সেন্টার খোলার কেন্দ্র সরকার অলরেডি পারমিশন দিয়ে দিয়েছে। আর এই যে আন্টার্কটিকা মহাদেশে তেল কেন উত্তোলন করতে দেওয়া হচ্ছে না বা খনিজ সম্পদ কেন উত্তোলন করতে দেওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে যদি একবার ওখানে কাজকর্ম শুরু হয় এবং ওখানে যে বরফ আছে সেই বরফ যদি বিপুল পরিমাণে গলতে থাকে, তাহলে পুরো পৃথিবীর 80% পপুলেশন জলের নিচে চলে যাবে। কে গরিব দেশ, কে ধনী দেশ, কে বড়লোক দেশ কিছু দেখবে না। পৃথিবীর অর্ধেক পুরো মানে জলের নিচে চলে যাবে বন্ধুরা। যাই হোক, এই নিউজটা আপনাদের করে দিলাম। এরকম ছোটো ছোটো নিউজ যদি আরও জানতে চান, আমার চ্যানেল লাইক করবেন এবং পেজটাও লাইক করে দেবেন। জয় হিন্দ।